গুড মর্নিং বন্ধুরা, আজ আমরা অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজ আমরা কোথায় যেতে চলেছি। আজ আমরা যাচ্ছি পুরী জগন্নাথ ধাম। অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল, তো যাই হোক হয়ে উঠছিল না। তো এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কলকাতা টু পুরী যাবতীয় তথ্য শেয়ার করব। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এই ধরনের ইনফরমেশন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো চলো শুরু করা যাক। हर हर महादेव जय माँ। তো জুন মাসের ফার্স্ট উইকে আমরা এই ট্রিপটা করেছিলাম। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোর 4টে নাগাদ, আর আমরা পুরী পৌঁছে গেছিলাম দুপুর 1টা 10 নাগাদ। তো মোটামুটি আমাদের টোটাল ট্রাভেল টাইম ছিল 9 ঘন্টা, আর আমাদের 1 ঘন্টা ব্রেক ছিল। এর মধ্যে একবার ওই পেট্রোল ভরিয়েছিলাম আর দুবার একটু টি স্ন্যাক্সের ব্রেক ছিল। তো বাট টোটাল ড্রাইভিং টাইম বলা যেতে পারে 8 ঘন্টা। রাস্তাঘাট খুবই ভালো। আমি এর আগেও যদিও 3-4 বার গেছিলাম, কিন্তু সেই সময় অনেকগুলো ডিভাইডেশন ছিল। এখন কিন্তু হাতে গুনে কয়েকটা ডিভাইডেশন আছে। আর পুরী যেতে গেলে একটা জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে উড়িষ্যায় এন্ট্রি করার পরে কিন্তু গাড়ি স্পিড লিমিট অনেকটা কন্ট্রোল করতে হবে। তো চলো, এটা আমি আগে তোমাদের যখন উড়িষ্যায় পৌঁছাবো অবশ্যই বলে দেবো। তো আমাদের বাড়ি কসবা ছিল, তো আমরা কসবা হয়ে রুবি হসপিটালের সামনে দিয়ে সায়েন্স সিটি হয়ে মা ফ্লাইওভার দিয়ে সেকেন্ড ব্রিজ থেকে আমরা আমাদের যাত্রাপথ শুরু করি। আর এই আমরা এখন মোটামুটি চলে এসেছি কোনা এক্সপ্রেসওয়ের মুখে। ডান দিকে চলে যাচ্ছে দিল্লি রোড, আর বাঁ দিকে চলে যাচ্ছে আমাদের বোম্বে রোড। তো এই রাস্তাটা তো তোমরা অনেকেই অনেকবার গেছো, তো এইখানে আমি অতটা ডিটেলিং এ দেখাইনি। আর আমরা এখান থেকে নেক্সট টোল প্লাজায় চলে এসেছি, ধুলাগড়ি টোল প্লাজা। আচ্ছা, এবার একটা কথা বলি, আমি কিন্তু ফাস্ট্র্যাকের রিচার্জটা করে নিয়েছিলাম, আর তাতে আমার অনেকটা বেনিফিট হয়েছে। পুরী যেতে গেলে অ্যাপ্রক্সিমেটলি কলকাতা থেকে যাতায়াতে টোল লাগে প্রায় 2000 সামথিং কিছু, কিন্তু আমার এখানে 3000 টাকা রিচার্জ করাতে তো আমার ওই 10-12টা টোল লেগেছে। সেটা আমি পরে ডিটেলস দিয়ে দিই। তো বন্ধুরা, আমরা উলুবেড়িয়ায় চলে এসেছি। দেখতে পাচ্ছ কি মনোরম আকাশ। ওয়েদারটা বেশ পরিষ্কার ছিল, মাঝে খানিকটা বৃষ্টি হয়েছিল, বাট ঠিকঠাক ওয়েদার দারুণ ছিল। তো আমরা এবার কোলাঘাটের দিকে এগিয়ে চললাম। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, জাস্ট উলুবেড়িয়াটা ক্রস করে বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে। এখানেও কিন্তু দারুণ একটা টুরিস্ট স্পট আছে, 58 বেড, এশিয়ার বৃহত্তম ক্যানেল। আর গাদিয়ার রাস্তাটাও বোধহয় এদিক দিয়ে যেতে হয়, আমি এক্সাক্ট জানি না। তো কোলাঘাট পর্যন্ত রাস্তা খুবই ভালো ছিল, আমাদের কোনো অসুবিধা হয়নি। আর আমরা দেখতে দেখতে কোলাঘাট ব্রিজের উপর চলে এলাম। আর এই জার্নিতে আমার সঙ্গে আমার ওয়াইফ রুবি আর আমার ছেলে আয়ান্স ছিল। তো আমরা খুব আনন্দের মধ্যে গেছি এবং খুব ভালোভাবে জগন্নাথ দেব বাবার দর্শন করতে পেরেছি। আর ওখানে আমরা যে হোটেলে ছিলাম, সেই হোটেলেরও ডিটেলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার নেক্সট ভিডিওতে। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এই দেখো আমাদের বাঙালিদের সেই ফেভারিট জায়গা, বাঁদিকে যে রাস্তাটা চলে গেল সেটা দিয়ে দীঘা যাওয়া যায়। কলকাতা টু মন্দারমণি আর দীঘার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। আমরা এখানে বাই রোড এসেছিলাম, তোমরা চাইলে আই বাটনে ক্লিক করে দেখতে পারো। আর দীঘা আর মন্দারমণির দুটো হোটেলেরই কিন্তু রিভিউ করা আছে, সেটাও আমি এখানে আই বাটনে দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো। আর আমরা এখন থার্ড টোলে চলে এসেছি। আয়ান্স এতক্ষণ ঘুমাচ্ছিল, এখন ও ঘুম থেকে উঠে পড়েছে। আর আমরা এই টোল থেকে বেরিয়ে খড়গপুরের দিকে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। তো বেশ ভালোই জার্নিটা হচ্ছিল, এখনো পর্যন্ত বৃষ্টি পাইনি আর সেরকম কোনো ডিভাইডেশনও পাইনি। আর টোলের ডিটেলস যেটা আছে আমি আমার ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ আমার সুইফট ছিল। তো সুইফটে মোটামুটি ভালোই মাইলেজ ছিল, কিন্তু 2022-এ যখন গেছিলাম তখন মাইলেজটা আরও বেটার ছিল। যেহেতু এখন E20 অ্যাড হয়েছে, তো মাইলেজটা একটু এফেক্ট হয়েছে। তো এই জায়গাটায় এসে ঠিক খড়গপুর ঢোকার আগে বন্ধুরা আমি একটা ভুল করে ফেলেছিলাম, জানি না কেন হলো। আমি আগেও 2-3 বার গেছিলাম, এই ধরনের ভুল হয়নি। এখান থেকে আমাকে সোজা যাওয়ার ছিল, কিন্তু আমরা ভুল করে লেফট টার্ন নিয়ে নিই। আর লেফট টার্ন নেওয়ার পরে আমাদের মোটামুটি 2-3 কিলোমিটার পর্যন্ত যেতে হয়েছিল, দিয়ে আবার ইউটার্ন করে আমাদের ব্যাক করে এসে পুরী রাস্তায় ধরতে হয়। তো এইখান থেকে রাস্তাটা পুরোই ঢালাই রাস্তা ছিল, কিন্তু রাস্তা খুবই ভালো ছিল, সিনিক ভিউ বেশ ভালো ছিল। কিন্তু অনেকে আমাকে বলেছিল যে এই ধরনের রাস্তায়, মানে ঢালাই রাস্তাতে গাড়ি চালালে নাকি গাড়ির টায়ার খুব গরম হয়ে যায়, একটু ব্রেক দিতে হয়। তো এটা আমার জানা নেই, তো তোমরা যদি জেনে থাকো তো এটা আমাকে অবশ্যই জানিও। আর আমরা আমাদের নেক্সট টোলে চলে এলাম। তো টোলেও খুব একটা টাইম লাগছিল না, যেহেতু আমি আগেও বলেছি আমার রিচার্জ করা ছিল ফাস্ট্যাগ। তো আমরা ফাটাফাট টোলগুলো দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, আর যেহেতু ভোরের দিক ছিল তো খুব একটা অসুবিধা হয়নি। তো আমরা ফার্স্ট যে ব্রেকটা নিয়েছিলাম সেটা নিয়েছিলাম বালাসোরে। তো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো।
তো আমরা আরেকটা টোল ক্রস করে এবার উড়িষ্যাতে ঢুকে পড়লাম, আর উড়িষ্যাতে ঢোকার সঙ্গে সঙ্গেই ক্যামেরা চালু হয়ে গেছে। আর এখানে কিন্তু আমাদের খুব সাবধানে গাড়ি চালাতে হবে। এখানে স্পিড লিমিট 80-80-র উপরে হলে কিন্তু পুলিশ কেস আসবে। আর আমাদের চলার পথে এটা বলতে পারো সেকেন্ড ডিভাইডেশন এসেছিল, যদিও এখানে একটা রেল গেট আছে, কিন্তু এখানে ব্রিজের কাজ চলছে। আশা করি নেক্সট টাইম এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু রেলগেট যেহেতু খোলা ছিল আর সকালের দিক ছিল, তো খুব একটা টাইম আমাদের লাগেনি। মোটামুটি আমাদের এখানে টাইম লেগেছিল 5 থেকে 7 মিনিট মতো। আর বন্ধুরা, একটা কথা কিন্তু আমি বারবার বলছি যে তোমরা যদি গাড়ি নিয়ে আসো অবশ্যই মাথায় রাখবে 80 থেকে 85 ম্যাক্সিমাম, তার উপরে কিন্তু স্পিড তোলা উড়িষ্যার রাস্তায় যাবে না। আর যদি কেউ তুলে থাকে তো তার এগেনস্টে কিন্তু অবশ্যই পুলিশ কেস আসবে। তো এখানে একটু ঘন ঘনই টোল আছে, কিন্তু খুব একটা সময় লাগেনি। তো আমরা এবার ধীরে ধীরে বালাসোরের ক্রস করে কটকের দিকে এগিয়ে চলছি। তো রাস্তা তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ, আর তোমরা কিন্তু একদমই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, রাস্তার সুন্দর সিনিক ভিউ দেখতে দেখতে আমরা বেশ অনেকটা রাস্তা অতিক্রম করেছি। দেখো, বলতে না বলতে আবার একটা ক্যামেরা চলে এসছে। আর এই টাওয়ারগুলোর থেকে অনেকটা দূর থেকে ডিটেক্ট করা যায় যে সামনে ক্যামেরা আছে। তো এই জায়গাটা তোমাদের একটু স্লো চালাতে হবে। আর আবার একটা টোল প্লাজায় চলে এসেছি আমরা। তো এই টোলটার পরেই আমি মনে হয় আমরা মহানদীতে যে ব্রিজটা আছে সেই দিকে এগিয়ে যাব। আর টোলেও খুব একটা সময় লাগছিল না, প্রত্যেকটা টোলই ফাঁকা ছিল। তো যেরকম বললাম, তো আমরা এবার মহানদী যে ব্রিজটা আছে ওই ব্রিজটা ক্রস করছি। তো গাড়ির ভেতর থেকে খুব একটা ভালোভাবে ভিডিওটা নেওয়া যায়নি। এখানে খানিকটা বালির চর দেখা গেল, কাছ থেকে দেখলে বেশ কিন্তু জলের ফোর্স ছিল, যেহেতু এটা বর্ষাকাল। আর তোমরা অনেকেই জানো যে কটক শহরটা পুরো মহানদী দিয়ে ঘেরা। কটক শহরে ঢুকতে গেলেও মহানদী ক্রস করতে হয়, আবার যখন কটক শহর থেকে আমরা বেরাচ্ছি তখনও কিন্তু এই নদীটাকে আমাদের ক্রস করতে হবে। আর এইখান থেকে ভুবনেশ্বর ঢোকার আগে ঠিক বাঁদিকে একটা রাস্তা কাট আউট বেরিয়ে যাচ্ছে, যেটা দিয়ে পুরী বাইপাসকে কানেক্ট করছে। তো সোজা চলে গেলে হাইওয়ে ধরে যেতে হবে, আর বাঁদিকে আমরা পুরী বাইপাসের দিকে টার্ন করে গেলাম। তো এখান থেকে বাঁদিকে খানিকটা এগিয়ে গেলেই আরেকটা টোল, যেটা আমাদের গন্তব্যের লাস্ট টোল বলা যায়। আর এখান থেকে আমাদের যে হোটেল ছিল লাইট হাউসে, সেটা ডিস্টেন্স ছিল 65-67 কিলোমিটার মতো। আর আমাদের হোটেলের নাম ছিল দ্য রিভেরা, আর এটা লাইট হাউসের পাশেই ছিল। আর এই হোটেলের রিভিউ নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই জায়গাটা খুব ফেমাস জায়গা পুরী যেতে গেলে। তো এখানে আমরা কিন্তু দাঁড়াইনি, আমরা চলে গেছিলাম আমাদের হোটেলের দিকে। আর যেহেতু আমরা কন্টিনিউ ড্রাইভ করছি খুব কম ব্রেক নিয়ে, তো সকলেই একটু টায়ার্ড ছিলাম। আর ঠিক পুরী ঢোকার 9 কিলোমিটার আগেই কিন্তু আমাদের জগন্নাথ দেবের যে মন্দির, পুরী মন্দিরের দর্শন পাওয়া গেল, আমাদের খুব ভালো লাগলো। আর আমরা ওখান থেকে এগিয়ে গেলাম, এই একটা ব্রিজ আছে, ব্রিজ থেকে একটুখানি এগিয়ে গিয়ে
আমরা চলে এলাম সমুদ্রের পাড়ের দিকে। আর এই সমুদ্রের পাড় থেকে একটুখানি এগিয়ে গেলেই ছিল আমাদের হোটেলটা। কিন্তু তোমরা অবশ্যই বন্ধুরা আমার নেক্সট ভিডিওতে হোটেলের রিভিউ, রুমের ট্যারিফ, হোটেলটা কেমন ছিল তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। আর আমরা এবার মোটামুটি আমাদের হোটেলের কাছাকাছি চলে এলাম, ডান দিকে সমুদ্র, আর আমরা সোজা চলে গেলাম। আর আমাদের হোটেলটা ছিল ঠিক দূরে দেখা যাচ্ছে ড্রিমল্যান্ড, তার ঠিক আগের প্রপার্টিটা। তো এটা আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম, তো চেকিংয়ে আমাদের কোনো সমস্যা হয়নি, আমরা খুব তাড়াতাড়ি চেকিং করে নিতে পেরেছিলাম। আর হোটেলটা বেশ সুন্দর ছিল। আর তোমরা এখানে দেখতে পারো গাড়ির পার্কিংও যথেষ্ট ভালো ছিল। তো আমরা হোটেলে চলে এলাম, তোমরা দেখতে থাকো। বন্ধুদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো আমরা একটু চেঞ্জ করে নিয়ে আমি আর আয়াঞ্জ চলে এলাম সমুদ্রের পাড়ে। আয়াঞ্জকে একটু সমুদ্রটা দেখাচ্ছিলাম, তো আমাদের খুব ভালো লাগলো। ট্রিপটা আশা করি আগেও খুব ভালো হবে। জয় জগন্নাথের নাম নিয়ে আমরা এখানে ভিডিওটা শেষ করছি, আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই। হর হর মহাদেব, জয় মা, জয় জগন্নাথ।